নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 9:45, আজ শনিবার আর আজকে 3 আগস্ট। তো চলুন, আমি আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। ব্রেকফাস্ট টেবিলেই আপনাদের সঙ্গে একটু বসতে বসতে আর ব্রেকফাস্টটা করতে করতে একটু গল্প করে নেওয়া যাক। গুড মর্নিং এভরিওয়ান। আজকে তো 3 আগস্ট, আমাদের অ্যানিভার্সারি। আজকে স্যাটারডেও, বাট অভিষেক আজকে বাড়িতে নেই, ওর একটা এক্সপেরিমেন্ট চলছে। তো সেই জন্য ও ওই থার্সডে থেকে একদম মানডে অবধি পুরো উইকেন্ড ধরেই, মানে উইকডেজ উইকেন্ড সব ধরেই বিজি পুরো। সকাল 6টার সময় বেরিয়ে যাচ্ছে, মানে 6টা থেকে এক্সপেরিমেন্ট, অ্যাকচুয়ালি 5টা 5:30 থেকে বেরোচ্ছে আর ফিরছে ওই সন্ধে বিকেল 4টে 4:30টার দিকে। তো আজকেও তাই হবে। তো উঠে তো চলে গেছে, আমার তো সকালবেলা কোনো প্ল্যান নেই। আর এই আমাদের তো এই রিসেন্ট 1 তারিখেই বাড়ি শিফটিং হলো। তো বাড়ি শিফটিং করতে কাজ করতে করতে এতই টায়ার্ড। কালকে একটা কেক বানিয়েছিলাম রাতে কাটার জন্য 12টার সময়, কিন্তু দুজনেই এত টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছি, যথারীতি কোনো কেকও কাটতে পারিনি। তো বিশেষ আজকে ফিরলে ভাবছি কেকটা কাটবো। আর এখন আমি যথারীতি ব্রেকফাস্ট নিয়ে বসেছি। কিছু সেরকমভাবে প্ল্যান নেই, সন্ধ্যেবেলা দেখি কি করা যায়। 2টো ব্রেড নিয়েছি, একটা ডিম সেদ্ধ আর একটা অ্যাপেল, এই নিয়ে ব্রেকফাস্ট করছি। জ্যাম বাটার কোনোটাই নিচ্ছি না, আমি তো জ্যাম এমনিই খাই না, বাটারও নিচ্ছি না। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই, আর কি কি করছি না করছি আপনাদেরকে জানাচ্ছি। তো ব্রেকফাস্ট আমার হয়ে গেছে। তো এবছর আমি অ্যাকচুয়ালি অ্যানিভার্সারিতে অভিষেককে বলে দিয়েছি স্পেশালি কোনোরকমভাবে কোনো গিফট দিতে না, কারণ রিসেন্টলি আমাদের এই 12 তারিখ থেকে হোল জার্মানি ট্যুরের একটা প্ল্যান আছে। তো জানি না, অনেকটাই খরচ আছে ওইখানে। তো সেই জন্যই আপাতত আমি বলেছি যে এখন পুরোপুরি গিফট বন্ধ। আমি অভিষেককে অ্যাকচুয়ালি কোনো গিফট এখনও পর্যন্ত কিনে দিইনি, দেখি পরে কিছু কিনে দেবো, এখন কিনে দেবো না। আর অভিষেককে এখন বলেছি যে আপাতত বন্ধ, কারণ এই মাসে অনেকটা এক্সট্রা খরচ। হোল জার্মানি ট্যুর মানে বুঝতেই পারছেন যে অনেকটাই খরচ। তো দেখা যাক কী হয়। তো আপাতত নো প্ল্যান অ্যান্ড নো ইনভেস্টমেন্ট ফর গিফটস। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন, আমি স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, তারপর একটা ফ্রেন্ডের সঙ্গে একটু গল্প করছিলাম, আবার একটু বেরিয়েও ছিলাম 10 মিনিটের জন্য, একটা কাজ ছিল। ওটা করে এসে এত টায়ার্ড লাগছিল, আমি আধ ঘন্টার মতো পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি। এরপর খিদেতে আমার অ্যাকচুয়ালি ঘুম ভেঙে গেছে। লাঞ্চ মানে আর সেরকম কিছু করব না। সকালবেলা ওই অভিষেককে একটু চাউমিন বানিয়ে দিয়েছিলাম, নর্মাল আমাদের বাঙালি স্টাইলে, ফুলকপি, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আলু টালু দিয়ে, আর সেই সঙ্গে একটু ডিম দিয়েছিলাম। তো ওইটারই একটু অংশ আমার জন্য রেখে দিয়েছিলাম, একসঙ্গেই করে নিয়েছিলাম। আমি জাস্ট এখন একটু গরম করে নিচ্ছি। যাই বলুন, চাউমিন কিন্তু একদম হট গরম গরম খেতেই ভালো লাগে। যতই ওই গরম করে খাই, সেই চাউমিনের স্বাদটা আর পাওয়া যায় না। আর আজকে আমি ইচ্ছে করেই ভাবলাম চাউমিন আমি খেয়েই নিই, রাতে কিছু অন্যভাবে খাওয়া যাবে। আর আপনাদেরকে দেখানো হয়নি, লাঞ্চ করার পর ক্রিস্টিন এসেছিলো, আমি নতুন বাড়িতে চলে এসেছি। ডিডি এসে আমাদেরকে অ্যাকচুয়ালি সব শিফটিং করে দিয়ে গেছে, কিন্তু ক্রিস্টিন এসে হেল্প করতে পারেনি সেদিন। তো আজ এসছিল নতুন বাড়িতে আসার জন্য, প্লাস আমাদের অ্যানিভার্সারি ছিল বলে একটা সুন্দর ফুলের তোড়াও নিয়ে এসছে, ভীষণ সুন্দর দেখতে এটা। তো এই আপনাদেরকে তো দেখাতে পারিনি, তো সবাই মিলে চা খাচ্ছিলাম, একটু মজা করছিলাম। অভিষেকও চলে আসার পর একটু সেলফি নিলাম, সেই সেলফির ফটোগুলোই আপনাদের সঙ্গে একটা দুটো শেয়ার করে দিলাম। তো আজকে তো আমাদের অ্যানিভার্সারি, কিন্তু আজকে আমার সকাল থেকে, শনিবার হওয়া সত্ত্বেও সকাল 5টায় চলে গেছিলাম ল্যাবে, আবার এসছি এই বিকাল। তো আজকে কিছু করতে পারিনি, দেখি বিকাল সন্ধ্যাবেলা একটু রেস্টুরেন্টে যাওয়া ভাবছি। আর ওর গিফটটা ডিউ থাকলো, ইন্ডিয়া গিয়ে গিফট দেবো, কারণ এখানে ওইসব সোনা ফোনা কিনতে পাওয়া যায় না। তোমাকে আমি সোনা চেয়েছি না, ওইটাই ভালো, ওইটাই একটা ভালো একটা স্মৃতি থাকে। এখানে এগুলো ভালো নয়। ঘড়ি অনেক আছে, ঘড়ির অনেক আইটেম আছে, আর কি এখানকার কিছু মানে স্টেবল জিনিস কেনা যাবে না। এইটা ডিউ থাকলো, এটা হবে এবছরটা ডিউ, পরের বছরটাও ডিউ থাকবে যদি ইন্ডিয়াতে না চাইতো তার আগে। ও আপনাদেরকে তো দেখানোই হয়নি, কাল রাতে যে বলেছিলাম না একটা কেক বানিয়েছিলাম, তো সেই কেক হচ্ছে এখনো ডিমোল্ড করা হয়নি, এই সেই কেক। চলুন এবার চটপট করে কাটি। ই মা, কি বৃষ্টি বাবি, পুরো ঝমঝম করে পড়ছে।
হ্যাঁ, এরকম বৃষ্টি এখানে হয় না এত এত জোরে। অভিষেক এখানে সব কেকটাকে ডিমোল্ড করে এই মোমবাতিটা একটু জ্বালাচ্ছে বসবো বলে। বেশ ফ্রেমটা কিন্তু সুন্দর লাগছে, মানে আমাদের এই সোফার কালারের সঙ্গে আমাদের ড্রেসের কালার আর এই ক্রিস্টিন যে ফুল নিয়ে এসছে সব কিছু মিশে কিন্তু একটা সুন্দর কালার ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে। আমার তো এই ফ্রেমটা ভীষণ সুন্দর লাগছে। তো চলুন এবার কেকটা কেটে ফেলি আমরা। কেকটা ভালো হয়েছে, কেকটা মনে হয় ভালো হয়েছে, বেশ কালারটা দারুণ এসছে, কেকের কালারটা দারুণ এসছে। না আচ্ছা দুটো কাগজ দিয়েছিলাম না, কেকের কালারটা দারুণ এসছে। তোমাদের পরে দেখাবো। এই দেখো ও কেকটাই তো দেখাওনি তুমি। কেক দেখি, লাভ সাইনের কেক সেটা দেখিয়েছো? ফটো আছে মনে ও সেটাই দেখানো হয়নি। যাই হোক, লাভ সাইন দিয়ে কেকটা, মোলটা লাভ সাইনের ছিল, কেকের মোলটা মেইনলি লাভ সাইনের আর কি। কেমন হয়েছে? হেভি। বাস ঠিক আছে, দারুণ টেস্ট। এতবেলা আর বেশি কেক খাবো না, সোজা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে ডিজার্ট অর্ডার করবো না, এসে কেক খেয়ে নেবো। পয়সা বাঁচাচ্ছে। কেক কাটতে কাটতে আমি দেখলাম বাইরের বৃষ্টিও কমে গেছে, তো আমরা বেরিয়ে পড়লাম ডিনারের জন্য। আমাদের বাড়ি থেকে মানে এখন যেখানে আমরা জাস্ট শিফট করলাম, হঠাৎ করে আমি সার্চ করে দেখতে পেলাম যেখান থেকে মাত্র 5 মিনিটের মতো লাগে। অ্যাকচুয়ালি 5 মিনিট নয়, 3 মিনিটের মতোই লাগে হেঁটে। এই যে তার রেস্টুরেন্টের নাম ওয়েলকাম ইন্ডিয়া। তো চলুন ভেতরে যাওয়া যাক। আমরা অর্ডার দিয়েছিলাম একটা মিক্সড পকোড়া টাইপের একটা প্লেট, যেখানে চিকেন পকোড়া টাইপের একটা ছিল, ভেজ পকোড়া ছিল, অনিয়ন পকোড়া ছিল, আরও কি একটা পকোড়া মিশিয়ে ছিল। আর সেই সঙ্গে দিয়েছিলাম গার্লিক নান, আর ছিল আপনার চিকেন টিক্কা বাটার মশলা টাইপের একটা কি ভুলে গেছি নাম। তো সমস্ত রান্নাগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। তবে এখানে অ্যাকচুয়ালি সেরকমভাবে নর্মালভাবে প্লেটিং টাইপের করা হয় না, এইভাবেই প্লেটিংভাবে দেওয়া হয়, এতেই আপনাদেরকে খেতে হবে, এই সিস্টেমেই এখানে মেনলি রেস্টুরেন্টগুলোতে চলে দেখেছি। তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে তো স্পেশালি এই কাইন্ডের অ্যাটমসফিয়ারই আমি লক্ষ্য করেছি। রান্না কেমন ছিল বলো? রান্নাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু রেস্টুরেন্টে অ্যাম্বিয়েন্স পাইনি। অ্যাম্বিয়েন্সটা ভালো এদের নয় খুব মেনলি একটা। টেক ওয়ে বললো, হ্যাঁ, জেনারেলি কেউ বসে খায় না, আমরা তো জানতাম না, চলে এসেছি। আমরা তো- রেস্টুরেন্ট দেখে ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখে এসেছি, কিন্তু মেনলি টেক আওয়ে, সেই জন্য সিটিং অ্যারেঞ্জমেন্টটা অতটা ভালো নেই। কিন্তু রান্নার কোয়ালিটি ডবল এ প্লাস, এ ক্লাস একদম দারুণ রান্না, খুব ভালো দারুণ খেয়েছি। টেস্ট। কিন্তু এখন আমরা ডেজার্ট আইটেম ওখানে অর্ডার দিইনি, বেশি দাম বলে যাচ্ছি একটা সুপার মার্কেটে, ওখান থেকে কিছু একটা ড্রিঙ্কস তুলবো আর বাড়ি ফিরবো খেতে 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 খেতে। এই যে আমার বাড়ি থেকে ওই রেস্টুরেন্টটা পেরোনোর পর 1 মিনিটের মতো লাগে। তো এখানেই ফুল সুপার মার্কেটের এরিয়া একটা, এখান থেকে অভিষেক এটা বায়ো লেমনাডে টাইপের তুললো। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের ওখানে স্প্রাইট টাইপেরই ফিলিংসটা দেয়। তো অভিষেক তো যথারীতি রাস্তা থেকেই বোতল ওপেন করে দিয়েছে, আর আমিও খাচ্ছি। তো চলুন এইভাবেই আমাদের আজকে অ্যানিভার্সারির দিনটা কাটালাম। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে। বাই।